সনশ্রীবাস, যেদিন তোমার দেহ থেকে প্রাণ যাবে সেদিন আমি তোমায় কৃপা করব। ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের অতিরিক্ত বাসনা পূরণ করবেন বলে নদিয়া নবদ্বীপে সারা নিশি কীর্তনাঙ্গিনার মাঝে কীর্তনগে অতিক্লান্ত পরিশ্রান্ত হয়ে গৌর সুন্দর আমার আপন শয়ন বিলাসঞ্জ আলোকৃত করে সুখের নিদ্রায় নিদ্রিত হয়ে ঘুমিয়ে আছে। এদিকে নবদ্বীপের প্রিয় ভক্তগণ তারা সকলে দর্শন করছেন। গগনে অধিক বেলা হয়েছে, সুখের নিশি আর নেই, রজনী প্রভাত হয়েছে। তাই যেই কক্ষ মাঝে আমার গৌর হরি ঘুমিয়ে আছিল সেই কুঞ্জের বাবাক্ষর অগ্রদ্বারে নয়ন দিয়ে ভক্তগণ বললেন, দয়াময়, তুমি এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থেকো না। তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে জগৎ কিভাবে জাগবে বলো? তুমি নিজে জেগে জগৎকে জাগিয়ে তোলো। হরি বল। মহাজনগণ বললেন, ভক্তগণ, যিনি আদি, যিনি অনন্ত, যিনি বিশাল, যিনি বিভু, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয় মালিক, যিনি সরস্বত্যপূর্ণ ভগবান, যার ইচ্ছার বিরুদ্ধে জগৎ একটি বৃক্ষের শুকনো পাতা পর্যন্ত ঝরে পড়তে পারে না, সেই ভগবান যদি ঘুমিয়ে যায় তাহলে জগৎ কি জাগবে গো? বললেন, কেউ যদি প্রকৃত ঘুমায় তাকে একবার, দুবার, তিনবার ডাকবে, সে সাড়া দেবে। কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে 10 বার ডাকলে কিন্তু সাড়া পাওয়া যায় না। তো আমার গৌর হরি যদি সত্যি ঘুমিয়ে যায় এই জগৎ জাগবে কেমন করে? তবে কি হয়েছে? বললেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত পাপী তাপী জীবন রয়েছে, আজও যারা বিষয় বালিশ সেখানে দিয়ে মায়ার ঘুমে বিভোর হয়ে ঘুমাচ্ছে, এহান অচৈতন্য জীবের চেতনা ফেরাবেন বলে, চেতনা দান করবেন বলে, এই কলিহত জীবকে জাগাবেন বলে আমার গৌর হরি আজ ঘুমানোর ভান করেছেন। তাই গৌর হরি বল। কিন্তু ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে, মা, ভগবান কখনোই অমনভাবে ঘুমিয়ে থাকতে পারে না। গৌর হরি দুটি নয়ন মুদ্রিত করে পড়ে আছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা নয় স্ফুরে। ভক্তগণ দুই নয়ন অশ্রু বিকলিত করে কাঁদছে আর বলছেন, গৌর হরি, অমন করে আর ঘুমিয়ে থেকো না, একটিবার তুমি কৃপা করে জেগে ওঠো। কেন জানো? তোমার সুখের নিশি আজ আর নেই।